কি বিএমপি করে দেখে কি পুরো সবকিছু ওর হাতে? বিএমপি খারাপ, ওর জন্য দাড়ি ধরে টানাটানি করে জুলুম, অত্যাচার, নিষ্ঠুরতা। চাঁদার টাকা না দেওয়ার জন্য একজন মুসল্লিকে, একজন পাঞ্জাবি পরা, একজন টুপি পরা, দাড়ি টুপি মাথায় আছে, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে মানিকগঞ্জে, আপনারা ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে দেখছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের আমরা 95% লোক মুসলমান, আর এই মুসলমানদের দেশে একজন দাড়ি টুপিওয়ালা মানুষকে কিভাবে এভাবে অন্যায়ভাবে, অত্যাচারভাবে সরাসরি তার দাড়ি টাইনে ছিঁড়ে ফেলানো হচ্ছে। কিন্তু কিসের জন্য? শুধুমাত্র চাঁদার টাকা না দেওয়ার জন্য। তো বেশি কথা বাড়াবো না, আরো কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তো চলুন আমরা একটি ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। আর ভিডিওর শেষে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন এবং গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন দর্শক, সেই ভিডিওগুলো দেখে আসি। জানাচ্ছেন এসআই রাজ। মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি পরে দোকানে বসে কাজ করছেন এক ব্যক্তি, পাশে আছেন আরো কর্মচারী। এমন সময় বাইরে থেকে সেবা নিতে আসেন আরেক ব্যক্তি, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়েছে। জনগণ জানতে চায় সেই টাকলার কি পরিচয় এবং কেন তিনি দাড়িওয়ালাকে এরকম করে টেনে হিঁচড়ে অত্যাচার করলেন। কি অমন অপরাধ যে কারণে নবীর সুন্নাত দাড়ির উপরে তোমাকে আক্রমণ করতে হবে, তার দাড়ি টেনে হিঁচড়ে তাকে অপমান করতে হবে? এটা কোনো দেশের মানুষ কোনোভাবে সভ্য সমাজে সহ্য করতে পারে না। বাংলাদেশের 90% মুসলমানদের দেশে একজন মানুষের দাড়ি থাকবে, টুপি থাকবে, ইসলামিক পোশাক থাকবে, কিংবা ভিন্ন আদর্শেও সে যদি চলে, তার উপরে আপনি এভাবে অমানবিকতা দেখাতে পারেন না। আপনি অমানবিকতা দেখাতে গিয়ে তার দাড়ি ধরে বারবার টানছেন। এই দাড়িটার কাছে মনে হচ্ছে যেন আপনি চরমভাবে ক্ষিপ্ত এবং এই দাড়িওয়ালাকে আপনি যে কোনো মূল্যে শেষ করে ফেলতে চান, এরকম একটি মানসিকতা সেই টাকলা সন্ত্রাসীর চেহারায় দেখা গিয়েছে, কর্মকাণ্ডে দেখা গিয়েছে। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে।